আসসালামু আলাইকুম। এইচভ্যাক এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এখানে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিপিএইচই, ব্রেস্ট প্লেট হিট এক্সচেঞ্জার। এটা আমরা বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমে ব্যবহার করে থাকি। এয়ার কুল চিলার, কন্ডেন্সারে যে হিট ট্রান্সফারটা হয়, রেফ্রিজারেন্ট এবং বাতাসের মধ্যে হিট ট্রান্সফার হয়, বা ওয়াটার কুল চিলার, পানি এবং রেফ্রিজারেন্টের মধ্যে হিট ট্রান্সফার হয়। এগুলা নিয়ে এখানে আলোচ্য বিষয় না। আমরা এখানে যে হিট ট্রান্সফার প্রসেস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্টের মধ্যে যে হিট ট্রান্সফার হয় এই প্রসেস, মজার একটি প্রসেস। তো চলুন আমরা শুরু করি। তো বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমে কন্ডেন্সারের পরে যদি রেফ্রিজারেন্ট পিসিবি কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়, রেফ্রিজারেন্ট পিসিবির পরে রেফ্রিজারেন্ট বিপিএইচই তে আসবে। তো এই যে কপার টিউবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেফ্রিজারেন্টের ইনলেট। তো সাধারণত এখানে যে রেফ্রিজারেন্টটা প্রবেশ করে এটার টেম্পারেচার থাকে 38 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস, 42-43 এটা কমন। প্রেসার থাকে 2.8 থেকে 3.1 3.2 মেগাপ্যাসকেল। এটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট কন্ডিশন 35-24, এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই রিডিং প্রেসার এবং টেম্পারেচারের। তো এখানে রেফ্রিজারেন্ট প্রবেশ করার পরে এই যে কপার টিউবটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আউটলেট, এটা আমরা ইনডোর ইউনিটের দিকে চলে যায়। তো যাওয়ার আগে কিছু পরিমাণ রেফ্রিজারেন্ট এই যে বাইপাস লাইনটি দেখতে পাচ্ছেন, স্ট্রেইনার এক্সপানশন ভালভ হয়ে আবার বিপিএইচির এই প্রবেশ মুখে প্রবেশ করে। তো এইখানে এক্সপানশন ভালভের কাজ আপনারা সবাই জানেন, প্রেসার এবং টেম্পারেচার কমিয়ে দেওয়া। তো এইখানে যে প্রেসারটা ছিল 3.1 মেগাপ্যাসকেল, তো এই প্রেসার কমে যায় 0.85 থেকে 0.9 মেগাপ্যাসকেল। অবভিয়াসলি টেম্পারেচারও কমে যাবে, সেটা 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে রেফ্রিজারেন্টটা প্রবেশ করতেছে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের, আর এখানে রেফ্রিজারেন্ট প্রবেশ করতেছে 38 থেকে 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। তো এই দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা রেফ্রিজারেন্টের মধ্যে হিট ট্রান্সফার ঘটবে। আমরা জানি তাপগতিবিদ্যার সূত্র, উচ্চ তাপমাত্রার বস্তু তাপ হারাবে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। তো এটা উচ্চ তাপমাত্রা, এটা নিম্ন তাপমাত্রা, তো এটা তাপ হারাবে, এই দিক দিয়ে যে রেফ্রিজারেন্ট যাচ্ছে এটা তাপ গ্রহণ করবে। তো এটা দুইটার মধ্যে যে হিট ট্রান্সফারটা ঘটে এটা হচ্ছে আউটলেট। তখন এই রেফ্রিজারেন্টের টেম্পারেচার হয়ে যাবে 31 থেকে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করতেছিল 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস, এখানে হয়ে যাবে 31, 32 বা 33 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। সো এখানে যে রেফ্রিজারেন্টটা প্রবেশ করতেছিল 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, তো এটা এদিক দিয়ে বের হয়ে আমাদের গ্যাস রিটার্ন লাইনে সংযুক্ত হয়ে যাবে। ইনডোর থেকে যে রেফ্রিজারেন্টটা ব্যাক করতেছে ওই রিটার্ন লাইনে এই রেফ্রিজারেন্টটা চলে যাবে। তো এইটার টেম্পারেচার হয়ে যাবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্টের হিট ট্রান্সফার প্রসেসটা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এটা আমরা সেকেন্ডারি সাব কুলিং হিসাবে ব্যবহার করে থাকি বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আউটডোর ইউনিটে। তো এটা বিপিএইচই, ব্রেস্ট প্লেট হিট এক্সচেঞ্জার। আশা করি আপনারা বিপিএইচই বা ব্রেস্ট প্লেট হিট এক্সচেঞ্জারের মধ্যে যে ইন্টারনাল হিট ট্রান্সফার প্রসেসটা সংগঠিত হয় এটা আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে, এই বিপিএইচই আমরা কেন ব্যবহার করব? এই বিপিএইচই আমাদের বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্যাপাসিটি ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহৃত হয়, এবং আমাদের সিস্টেমের যে প্রেসারের ব্যালেন্সিং যে টাস্কটা, এই ব্যালেন্স করার কাজে এই বিপিএইচইটা সহযোগিতা করে। তো এই দুইটা পারপাজের জন্য আমাদের বিপিএইচই, বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আউটডোর ইউনিটে আমরা ব্যবহার করে থাকি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।